নমস্কার এবং জয়গুরু। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ডে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন প্রফুল্ল, দেবভাব বাড়ে কি করে? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, দেবগুণ সম্পন্ন মানুষের জন্য যত করা যায় ততই তার উপর টান বাড়ে। তার উপর টান বা অনুরাগ যত বাড়ে ধীরে ধীরে চরিত্র ও তার ভাবে তত অনুরঞ্জিত হয়, প্রত্যেকের তার মতো করে। তাই বলে ভালোবাসায় রং ধরে। শ্রী শ্রী ঠাকুরের অনেক জায়গায় বলেছেন যে বেশি বেশি সৎসঙ্গ করো। বেশি বেশি সৎসঙ্গ করলে সৎ চরিত্রবান হওয়া যায়। আর এই সৎ চরিত্রবান ভাবই এক প্রকার দেবভাব। সৎ চরিত্রবানের অপর নাম দেবভাব। তো এই দেবভাবের জন্য আরও কিছু করার লাগে, যেমন সর্বদা গুরুর কথা স্মরণ করিতে হয়। গুরুমূর্তি স্মরণিত্যং গুরু নাম সদা জপেত, গুরুর আজ্ঞা প্রকর্বিতং গুরুনন্যং ন ভবেৎ। সর্বদা গুরুর মূর্তি স্মরণ করতে হয়, গুরুর নাম জপ করতে হয়, গুরুর আজ্ঞায় চলতে হয়। গুরু ব্যতিরেকে অন্য কারো চিন্তা যত না করা যায় ততই মঙ্গল। এভাবে যারা চলতে পারে তাদেরই দেবভাব ফুটে ওঠে। তাদের চরিত্রে, তাদের কথায়, তাদের চলনে দেবতাদের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে থাকে। আসেন ঠাকুরের নির্দেশনায় দেবভাব আমরা আমাদের চরিত্রে বাড়িয়ে তোলার চেষ্টা করি। এটাই প্রতিটি ভক্তের ঐকান্তিক প্রত্যাশা হয়ে উঠুক। সবাইকে জয়গুরু।